চেহারা দিকে শুধু তাকাইতেই বলেছে, তাকাই থাকতে বলেছে। এক সময় ছিল টাকা, চেহারার ভিতরে অন্যরকম ভাব ছিল, চুলগুলো বড় বড় ছিল। এখন আলহামদুলিল্লাহ সুন্নতি লিবাস, সুন্নাত তরিকায় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, দেখলে মনে হয় যেন কোন একটা মাদ্রাসার মৌলভী সাহেব, কোন একটা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, এরকম মনে হয়। এটা কিসের ফলে? এই যে কলবের সংস্কারের ফলে। তো সেইখানে পথ ভোলা বান্দাদেরকে পথের দিশা দেওয়া হয়, গুনাহগারদেরকে গুনাহ ছাড়ার টিপস দেওয়া হয়, কিভাবে চললে মানুষ জান্নাতের রাস্তায় চলতে পারবে, কিভাবে চললে মানুষ জাহান্নামের রাস্তা থেকে ফিরতে পারবে, বিভিন্ন বিষয়ে সেইখানে আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব, অবশ্যই আল্লাহ ওয়ালাদের সহবতেও যাওয়া দরকার আছে। বাবা ওলামা এখানে আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে। ওইখানে লক্ষ লক্ষ মানুষ যায়, ওইখানে লক্ষ লক্ষ মানুষ যায় যারা মুসাফির। আর হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না, তার ভিতরে একজন হলো মুসাফির। বলো তো যায় না কার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, আমরা জাহান্নামের আসামি থেকে সরায় দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, আমরা গুনার কাজ ছাড়ার তৌফিক দেন, আমরা নেকের কাজ ধরার তৌফিক দেন, কোন ছিল আল্লাহ কবুল করেন বলা যায় না। এজন্য এরকম জায়গায় যাওয়া দরকার আছে না? আমি অধম ওই সরমনের ময়দানে গিয়া এমন লোকের সাথেও নামাজ পড়ছি, এমন লোকের পাশেও দাঁড়ায় নামাজ আদায় করেছি। আমি খেয়াল করে দেখছি নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে যে নিয়ত বাজছে, সালাম ফেরার আগ পর্যন্ত তার চোখ দিয়ে টপটপ করে পড়ে। এরকম লোকের দোয়া আল্লাহ কবুল করবেন না তো কার কবুল? আমার মতো সুদ করে, আমার মতো ঘুষ করে, আমার মতো দুর্নীতিবাজে? তো নিজেকে ইসলাম করার জন্য, সঠিক পথে চালানোর জন্য মুরব্বীদের শরণাপন্ন হওয়া দরকার, ওলামায়ে কেরামের দরবারে যাওয়া দরকার, বুজুর্গানের দ্বীনের সহবত ইখতিয়ার করা দরকার। আপনি যারা অনুসরণ করবেন তার সাথে কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসরের ব্যবস্থা। এজন্য ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখা, বুজুর্গানের দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখা, যাদের কাছে গেলে জাহান্নামের কথা, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে আসে, জান্নাতের আশা অন্তরের ভিতরে আসে, গুনার কাজ ছাড়তে মনে চায়, নেকের কাজ ধরতে মনে চায়, এরকম জায়গায় যাওয়া। এজন্য আপনাদের দাওয়াত ইনশাআল্লাহ আজকে হলো এই মাসের 8 তারিখ, 17 তারিখে, এই মাসের 17 তারিখেই দূর থেকে গাড়ি যাবে, দূর থেকে বেশ কয়েকটা গাড়ি যাবে, ইনশাআল্লাহ 17 তারিখে রাত্রিতে মনে হয় গাড়ি ছাড়বে। তো 19, 20, 21 ফেব্রুয়ারি সরবরাহ মাহফিল ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত বিভিন্ন জায়গায় তো ঘোরার উদ্দেশ্যও গেছে, পিকনিকও গেছে, একটু বিভিন্ন সময় বিভিন্ন কথা ভালো শুনছেন, খারাপও শুনছেন, একটু এগুলো জায়গায় গিয়ে পরিদর্শন করে দেখা দরকার। আসলে ভালো না সেখানে আসলে বর্ণনা হয় নাকি হয়, ওইখানে মাজার পূজা হয় নাকি হয়, এগুলো দেখা দরকার আছে না? এজন্য ইনশাআল্লাহ নিয়ত করা যায় না, ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ।